তো হাই বিরন, এবারে তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 3 এর সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের দ্য মার্জেন অফ ভেনিস থেকে সাজেশন দিয়ে দিয়েছি কালকেই। তোমরা যারা দেখোনি প্লেলিস্ট চেক করে নিতে পারো। সো আজকের ভিডিওটাতে আমি তোমাদের রাইডার্স টু দ্য সি অ্যান্ড আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে সাজেশন দিয়ে দেবো। অ্যান্ড এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের যেমন বলে দিয়েছি যে কোন কোন প্রশ্নগুলো কি কতভাবে আসতে পারে, সেটা হচ্ছে কি যে মানে আমি বানিয়ে বা এ করে বলছি না, আমি কিন্তু সাজেশনসের মধ্যে 1982 থেকে 2000 অবধি বা 2022 অবধি কিন্তু কোশ্চেন্স অ্যাড করি। তো একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে তোমরা কিন্তু জানতে পারবে। অনেক সময় এটা হয় যে তোমরা ধরো কোশ্চেন অ্যান্সার্স মুখস্থ করে নিয়েছো, বাট পরীক্ষার খাতাতে গিয়ে বুঝতে পারছো না যে এই প্রশ্নের অ্যান্সার্সটা কোনটা। ধরো একটা প্রশ্ন ঘুরিয়ে এসে তুমি আর বুঝতে পারছো না যে এই যেটা মুখস্থ করে এসছি এটা লিখলে কি হবে কি না হবে। তো সেটার জন্য কতভাবে একটা প্রশ্ন ঘুরে আসতে পারে সেটা কিন্তু আমি তোমাদের রেখে দিয়েছি। আদারওয়াইজ যারা ভাবছো যে দাদা এত জানার দরকার নেই, আমি তোমাদের বলে দিই রাইটার্স টু দ্য সি থেকে একটা প্রশ্ন দিয়েছি, মানে হচ্ছে কিছু তোমার মরিয়ার ক্যারেক্টারটা, আর একটা প্রশ্ন হচ্ছে কি যে টাইটেলটা দিয়েছি, আর একটা প্রশ্ন হচ্ছে কি তোমার রোল অফ সি দিয়েছি, আর একটা প্রশ্ন দিয়েছি পোয়েট্রিক ড্রামা এবং ওয়ান অ্যাক্ট প্লে। এই যে প্রশ্নের অ্যান্সার্সটা এটা কিন্তু তুমি টাইটেলের এখানটাও কিন্তু লিখতে পারবে। শুধু টাইটেল আসলে সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট লিখতে হবে, আদারওয়াইজ এখানটায় যে অ্যান্সার্সটা সেটা কিন্তু লিখলে ওই প্রশ্নটার কিন্তু হয়ে যাবে অ্যান্সার্স। বেসিক্যালি এখান থেকে 3টে প্রশ্ন দিয়েছি, বোঝা গেছে। এবার একটা প্রশ্ন কতভাবে ঘুরে আসতে পারে সেটা একটু দেখে নাও। সো তোমার বলতে পারে যে সেন্ট মোরিয়া ইজ এ ট্রাজিক ক্যারেক্টার হু রিফিউজ টু অ্যাকসেপ্ট ডিফিট, ডিসকাস, এভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে যে কমেন্ট অন দ্য রোল অফ মোরিয়া ইন রাইডার্স টু দ্য সি, এইভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে যে কনসিডার্স মোরিয়া ইন দ্য রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ফিগার উইথ ট্রাজিক ডিগনিটি। নেক্সট বলতে পারে যে examine the scene's treatment of the theme of victory in defeat in the Riders of the Sea, এভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে examine the scene's presentations of Moria, does she submit to her fate or transcend it, give reasons in the support of your view, এভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে যে do you think that Moria undergoes a moving transformation in the final part of scene's play Riders of the Sea, what is the nature of the transformation and has she attained a true tragic dignity, answers critically। আদারওয়াইজ বলতে পারে দেখবে মনিয়ার লাস্টের দিকে একটা লাইন আছে, যে মনিয়া যেটা বলে একটা জিনিস তোমরা দেখো যে এই পরের প্রশ্নটা এখানটায় কিন্তু কোথাও মনিয়ার কথা বা নাম কিন্তু উল্লেখ নেই। তোমরা যদি এটা প্রশ্নটা আসতো তোমরা কি করতে, যে বুঝতে পারছি না যে এটা আদৌ পড়ে আসছি না, আমি কি করব, এটা কিন্তু তুমি পড়ে গেছো যে মনিয়ার ক্যারেক্টার দিয়ে কিন্তু তুমি পড়ে গেছো। তো সেটার জন্য একটুখানি ভালো করে বুঝে নাও। নেক্সট একটা দেখবে লাইন আছে লাস্টের দিকে মরিয়ার, সেটা হচ্ছে কি নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, রিফ্লেক্ট হার অ্যাকসেপ্টেন্স অফ দ্য ইউনিভার্সাল ট্রুথ অফ ডেথ। এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যদি 15 মার্কসের ডিরেক্টলি লাইন তুলে না প্রশ্ন আছে 5 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলতে পারে দ্য ওয়ার্ল্ড অফ রাইডার্স টু দ্য সি ইজ এ প্রিডোমিনেন্টলি এ ওয়ার্ল্ড অফ এ ওমেন, ডিসকাস, এভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দ্য ওয়ার্ল্ড অফ রাইডার্স টু দ্য সি ইজ প্রিডোমিনেন্টলি এ ওয়ার্ল্ড অফ ওমেন, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার্স। তো একটা প্রশ্ন কিন্তু এতভাবে ঘুরে আসতে পারে, আমি কিন্তু তোমাদের মেনশন করে দিলাম। এবং ইটস নট দ্যাট যে প্রশ্নগুলো আমি নিজের থেকে বানিয়েছি, এটা কিন্তু 1982 থেকে 2000 সাল অবধি বা যত মানে এর আগে যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসে কিন্তু রাইডার্স টু দ্য সি ছিল। মানে তোমাদের আগে সিবিসিএস ছিল, তার আগে কিন্তু কিছু একটা সিলেবাস ছিল, সেই সিলেবাসের মধ্যেও কিন্তু এই মানে রাইডার্স টু দ্য সি ছিল। আমি সমস্ত কোশ্চেন সেখানটা মেনশন করে দিয়েছি। যারা নোটস নিয়েছো দেখবে নোটসের মধ্যে আমি ইয়ারও মেনশন করে দিয়েছি যে এই প্রশ্নগুলো কোন প্রশ্নটা কোন বছর এসছে, বোঝা গেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে টাইটেল। টাইটেলটাও দেখো কীভাবে ঘুরে আসতে পারে, ব্রিং আউট দ্য থিম অ্যান্ড সিম্বল ইমেজেস ইন দ্য অফ দ্য রাইডার্স টু দ্য সি ইন দ্য লাইট অফ ইট ইজ টাইটেল, এইভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে হু আর দ্য রাইডার্স ইন সেন্টস প্লে, comment upon their dramatic transconnections with each other as also with the sea, এভাবে বলতে পারে। অ্যান্ড মোস্ট ভাইটাল একটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে এটা এর আগে যে সিলেবাসটা ছিল
সেই সিলেবাসের মধ্যে রাইটস দ্য সি ছিল এবং সেখানটায় এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসছে, মানে এলিজিক এলিমেন্টস বলে বা এলিজিক প্লে হিসেবে। তোমরা হয়তো শুনে থাকবে রাইটস দ্য সি অন এক প্লে বা পোয়েটিক প্লে, এমনভাবে আসতে পারে, দেখেছো তোমরা প্রশ্নগুলো। বাট এই যে এলিজিক প্লে, এটা কিন্তু তোমরা কোথাও পাবে না, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছেও এলিজিক প্লে হিসেবে, এটা কিন্তু টাইটেলের মধ্যে তোমরা আমি অ্যাড করে দিয়েছি। আদারওয়াইজ একটা পোর্শনস আছে যে ইন সিন্স রাইডার্স টু দ্য সি দেয়ার ইজ এ ফাইন মিক্সচার অফ গ্রিক অ্যান্ড আইরিশ এলিমেন্টস, এভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে কেল্টিক এবং গ্রিক এলিমেন্টস, এভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে রাইডার্স টু দ্য সি ইজ এ রিজনাল ইন লোকাল বাট ক্লাসিক্যাল ইন ইট ইজ অর্গানাইজেশনস। সো একটা প্রশ্ন এতভাবে কিন্তু ঘুরে আসতে পারে, তোমরা কিন্তু কাইন্ডলি প্রশ্নগুলো একটুখানি দেখে নিও যে একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে এসছে আগের, মানে এর আগে। ঠিক আছে, নেক্সট তোমরা যদি নোটস নাও দেখবে যে নোটসের মধ্যে কিন্তু এভাবে মেনশন করা আছে যে কোন প্রশ্ন কোন বছর কতবার এসছে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসছে, ঠিক আছে। আমি কিন্তু দেখো 1982 থেকে 2000 সাল অবধি কিন্তু যতবার এসছে আমি কিন্তু মেনশন করে দিয়েছি, বোঝা গেছে। তোমার হয়তো ডিরেক্টলি বলতে পারে যে অ্যানালাইসিস দ্য রোল প্লেড বাই দ্য সি ইন সিন্স রাইডার্স টু দ্য সি, এভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে দ্য সি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি ডিসকাস, এভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে শো হাউ রাইডার্স টু দ্য সি কনভেস দ্য impressions that the sea is a character of the vital significance in it, এভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে the sea through never visible on the stage is the real protagonist of the play Riders to the Sea. Do you agree? Give reasons or answers. মানে সি হচ্ছে কি যে এই প্লের রিয়েল প্রোটাগনিস্ট, এবার মানে যেটা ভিজিবল নয়, স্টেজে ভিজিবল নয়, বাট রিয়েল প্রোটাগনিস্ট কিন্তু সি এই প্লেটার মধ্যে, এবং কেন তুমি বলছো সেটা রিজনটা দাও, এই বলতে পারে। আদারওয়াইজ এভাবে বলতে পারে। সো একটা প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরে আসে, তোমরা বুঝতে পারবে না পরীক্ষাতে যে কীভাবে প্রশ্নটা ঘুরিয়ে এসছে না আসছে। নেক্সট একটা প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে কি যে অ্যাজ এ পোয়েটিক ড্রামা বা বলতে পারো অনেক প্লে। এই যে অ্যান্সার্সটা বা এই যে কোশ্চেন্সটা এটা তুমি সেপারেটলি করতে পারো। আদারওয়াইজ এই যে প্রশ্ন এখানে টাইটেলটা আমি দিয়েছি, এটা লিখে যদি টাইটেল ডিরেক্টলি আসে শুধু টাইটেলসের জন্য লিখতে হবে, শুধু টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, যদি না আসে তাহলে ওই অ্যান্সারটা লিখলেও কিন্তু এটা হয়ে যাবে। যদি পারো তাহলে 4 নম্বরটা করে নিও, আদারওয়াইজ আমি 3টে এখান থেকে প্রশ্ন রাখলাম, বুঝে গেছে। নেক্সট এখান থেকে 2011 থেকে একটা 11তে একটা লাইন তুলে প্রশ্ন এসেছিল, 2012তেও একটা লাইন তুলে প্রশ্ন এসেছিল। এই দুটো প্রশ্ন সবার আগে করে নেবে, দেন পারলে এইগুলো করতে পারো। তোমার দেখবে 15 মার্কসের কোশ্চেনের অ্যান্সার্সে এই দুটো লাইন কিন্তু অলরেডি মেনশন করে অ্যান্সার দেওয়া রয়েছে নোটসের মধ্যে, তোমাকে সেপারেটলি না করলেও চলবে, বোঝা গেছে। এবার আমরা চলে যাবো হচ্ছে কি যে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে জিবি শায়ার্স। নেক্সট প্রথমে আমি প্রশ্ন রেখেছি যে টাইটেল, আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি টাইটেল, বা বলতে পারে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ দ্য জিবি শাহ ইন দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান, এইভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে যে ডিসকাস জিবি শাহর আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি। সো একটা প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরে আসতে পারে, তোমরা একটু দেখে নিও। নেক্সট হচ্ছে কি যে আরেকটা প্রশ্ন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ দ্য সার্গিয়াস অ্যান্ড দ্য ব্লান্টসলি ইন দ্য শার্টস আর্মস অ্যান্ড দ্য ম্যান, ঠিক আছে। এই দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি তোমার অ্যাটেম্পট অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য রাইনা ক্যারেক্টার ইন দ্য জিবি শার্টস আর্মস অফ দ্য ম্যান, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে ট্রেস দ্য gradual development of the Raina Page Corps character in the Arms of the Man. Otherwise বলতে পারে compare and contrast the character of the Raina and Luca in the Arms of the Man. আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে প্রশ্নটা সার্কাস অ্যান্ড ব্লান্টসলি, এই প্রশ্নটা কিন্তু একটুখানি ঘুরে আসতে পারে, লাইক এইভাবে বলতে পারে, বা যদি তোমাদের সার্গাসের ক্যারেক্টারটা সেপারেটলি দেয় তোমরা কিন্তু অ্যান্সারটা লিখলেও কিন্তু হয়ে যাবে, বুঝা গেছে। ভালো করে শুনে নাও, যদি সার্গাসের ক্যারেক্টারটা সেপারেটলি দেয় তোমরা কিন্তু অ্যান্সারটা লিখলেও কিন্তু হয়ে যাবে। এবার একটা জিনিস বলি, এখানটায় প্রশ্নটা একভাবে ঘুরে আসতে পারে, বলতে পারে যে কামেন্ট অন এনি টু মেজর ক্যারেক্টার্স ইন শার্টস আর্মস অ্যান্ড দ্য ম্যান, এভাবে বলতে পারে। কি বলেছি, কামেন্ট অন এনি টু মেজর ক্যারেক্টার ইন দ্য শার্টস আর্মস অ্যান্ড দ্য ম্যান, এভাবে কিন্তু কোশ্চেনটা ঘুরে আসতে পারে, এরকম কাইন্ডলি লিখে নিও। নেক্সট লাস্ট একটা প্রশ্ন রেখেছি, রাইট এ নোট অন দ্য শার্টস অ্যাটিটিউড টু লাভ অ্যান্ড ওয়ার উইথ রেফারেন্স টু দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান। আরেকবার বলে দিই, রাইট এ নোট অন দ্য শার্টস অ্যাটিটিউড টু দ্য লাভ অ্যান্ড ওয়ার উইথ রেফারেন্স টু দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান, এইভাবে প্রশ্নটা কিন্তু আসে। এবার একটা জিনিস বোঝার আছে, এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা, এই যে আর্মস অফ দ্য ম্যান এটা কিন্তু সিবিসিএস প্যাটার্নে ছিল, তো 2024-এ ব্লান্টসলি ক্যারেক্টারটা সেপারেটলি পড়ে গেছে, এটা আর করতে হবে না। লুকা অ্যান্ড নিকোলা এই ক্যারেক্টার এই রিলেশনশিপটা পড়ে গেছে। এবার প্রিভিয়াস বা গত বছরে মানে সিবিসিএস প্যাটার্নের আগের সিলেবাসে আর্মস অফ দ্য ম্যান কিন্তু ছিল,
তো তখন একটা প্রশ্ন দিয়েছিল কমেন্ট টু মাইনর ক্যারেক্টার। এই গল্পে বা এই প্লের মধ্যে মাইনর ক্যারেক্টার হচ্ছে কি যে লুকা অ্যান্ড নিকোলা, এবং তোমাদেরকে যেহেতু দুটো রিলেশনশিপ চলে এসেছে, সেপারেটলি এদের দুটো মাইনর ক্যারেক্টার হিসেবে দেয়নি প্রশ্নটা, তোমরা কিন্তু চাইলে এটা করে রাখতে পারো। বুঝা গেছে? এদের দুটো রিলেশনশিপ চলে এসেছে বা ক্যারেক্টার আর কন্ট্রাস্ট আসেনি বা এইভাবে আসেনি। প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই প্রশ্নটা এসছে, মাইনর ক্যারেক্টারের ব্যাপারে কিন্তু এসছে। কামেরন এনে টু মাইনর ক্যারেক্টার্স অ্যান্ড আর একটা প্রশ্ন এখানটায় তোমরা কামেরন এনে টু মেজর ক্যারেক্টার্স। বোঝা গেছে? প্রশ্ন কিন্তু ঘুরে আসতে পারে। এইবার আর একটা জিনিস তোমাদের এখানটায় বলার, সেটা হচ্ছে কি যে এই যে 5 মার্কসের প্রশ্ন, 6টা প্রশ্ন, 6টায় কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, মানে PYQ কোশ্চেন্স। 5 মার্কসের প্রশ্ন আশা করছি যে এই 6টার মধ্যেই তোমাদের কিন্তু মোটামুটি চলে আসবে। বাট এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা এবং হচ্ছে কি যে এটা, এই 6টা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা কিন্তু অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছিল এই সিলেবাস থেকে। আশা করছি বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদের একটা ফাইনাল সাজেশন পোস্ট করব, সেখানটায় তোমাদের DSC 3-র সমস্ত পার্ট থেকে একটা মানে তোমাদের সাজেশন পোস্ট করে দেবো। তার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মক টেস্ট পোস্ট করে দেবো। ঠিক আছে? তোমরা কিন্তু এই 5 মার্কসের প্রশ্নগুলো করে নিও। সো থ্যাংক ইউ।